মাত্র এক টুকরো চিকেন দিয়ে 1 মাসের জন্য ইফতারি রেডি করলাম। কতগুলো ইফতারি রেডি করলাম, কিভাবে করলাম সেটা নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 টুকরো। তো 1 টুকরো চিকেন আমি একদম ছোট ছোট করে কেটে নেব। তো কেটে নেওয়ার পরে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল দিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 4-5টার মতো কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। আর আমার কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল ছিল। আর এখানে আমি দিয়েছি হচ্ছে 3টা পেঁয়াজ, 3টা রসুন কুচি করে কেটে দিয়েছি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, তারপরে দিয়েছি হচ্ছে সাদা এলাচের গুঁড়ো 1/2 চামচ। তো প্রথমে চিকেনটা আমি একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব আস্তে আস্তে। তো এভাবে কিন্তু আমরা ইফতারি বানিয়ে 1 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি। তো কথা বলতে বলতে এখানে আমি একটা আলু কুচি করে দিয়েছি হচ্ছে একটা গাজর কুচি করে, আর কিছুটা ফুলকপি আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর রোজার মধ্যে মশলা কিন্তু একটু কম খাওয়াই ভালো, যার কারণে আমি মশলাটা কমই ইউজ করেছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো ভালো করে নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়েছি হচ্ছে ব্রোকলিটা সিদ্ধ করা ছিল, যার কারণে আমি একটু লাস্টের দিকে দিয়েছি 2টো টমেটো, দিয়েছি আমি ক্যাপসিকাম একটা একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। এরপরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এরপরে লাস্টে আমি দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমার পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো এভাবেই থাক। এখন আমি শীটটা রেডি করব। তো কিভাবে শীটটা রেডি করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হচ্ছে আমি 2 কাপের মতো ময়দা। তো ময়দার ভিতরে আমি কিছুটা লবণ দিয়ে নরমাল পানি দিয়ে আস্তে আস্তে এই ব্যাটারটা গুলিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে। তো পাতলা ব্যাটার দিয়ে আমি আজকে শীটটা বানাবো। তো আমি দুইভাবেই শীট বানাই। তো আজকে আমি এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এর ঘনত্বটা কেমন দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো চলুন আমরা এখন শীট রেডি করি। তো চলে আসছি কিন্তু চুলায়। তো প্যানটা আমি আগে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে একটুখানি তেল দিয়ে ব্রাশ দিয়ে কিন্তু মুছে দেব। খুব বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেলেই এই শীটটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। তো এখন আমি এর মধ্যে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। দিয়ে এভাবে ঘুরে ঘুরে শীটগুলো তৈরি করে নিব। দেখবেন যে 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এই শীটটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার একটা শীট কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি উল্টে একটুখানি ওপাশটাও সেঁকে নেব। তো তারপরে আমি উঠিয়ে নেব। তো এভাবে আমি প্রত্যেকটা শীট রেডি করে নেব। আর এভাবে শীট রেডি করলে কিন্তু খুবই সহজ হয়। তো দেখতে পাচ্ছেন যে শীটগুলো কিন্তু এভাবে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি। তো একে একে সবগুলোই শীট আমার রেডি হয়ে গেছে। দেখেন কতগুলো শীট কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি নাস্তা বানাবো। দেখেন কতটা পাতলা দেখতে হয়েছে এটা। তো এখন চলুন আমরা নাস্তাটা রেডি করি। তো এখানে আমি একটুখানি ময়দা দিয়ে আঠার মতো একটু পানি দিয়ে বানিয়ে নিয়েছি। এখন ভিতরে পুরটা দিয়ে তারপরে সাইডে একটুখানি আঠা লাগিয়ে তারপরে রোলটা আমি বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই রোলটা বানিয়ে নিতে পারবেন। তো প্রত্যেকটা রোলই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই সহজ, এটা খুব কঠিন কিছু না। তো এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। তো এখন দেখাবো যে কতগুলো রোল কিন্তু আমার হয়ে গেছে। দেখেন আমি কিন্তু দুইভাবে রোল বানিয়ে নিয়েছি। একটা বানিয়েছি হচ্ছে
সমোসার শীট যেমন বানাই ওরকমভাবে। তো এগুলো ডিপ ফ্রিজে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে যে এভাবে দেখেন সুন্দর করে প্যাকেটিং করে আমি ফ্রিজে রেখে দিব। এটা 1 থেকে 2 মাস কিন্তু কিছুই হবে না। ইফতারের কিছু সময় আগে বের করে তারপরে কিন্তু নাস্তাটা ভেজে নিতে পারবেন। দেখেন আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু ভেজে নিচ্ছি। ইফতারের 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু এটা বের করে ভেজে নিতে পারবেন। তো সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন লেগেছে, রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। একদম অল্প তেলে ক্রিস্পি করে ভেজে নেবেন। সারা মাসের কিন্তু দুশ্চিন্তাও দূর হবে। সহজেই আপনি এই নাস্তাগুলো রেডি করে নিতে পারবেন। তো দেখেন কত সুন্দর করে একদম মুসমুসে করে ভেজে নিয়েছি। আমি 2 দিন 2 ভাবে রেডি করে নিয়েছিলাম, সেটাই দেখিয়ে দিলাম। ধন্যবাদ।